গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক দিন পরে ভিডিওটি শেয়ার করছি। অনেক দিন যাবৎ হয়ে গেল আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও আর শেয়ার করা হচ্ছে না। পরিস্থিতি এবং শারীরিক অসুস্থতার কারণেই আমার ভিডিও শেয়ার করা হয়নি। তো যাই হোক, খুব সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে প্রায় 6:30 মতো। তো আরও আগে উঠেছি, আরও কাজ ছিল, সেগুলো আমি সেরে নিয়েছি। নিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে ঠাকুরের সমস্ত বাসনপত্র লেবু জল করে আমি পরিষ্কার করে উবুর করে রেখে দিয়েছি। চলে এলাম ছাদে। আপনাদের রোজকার মতো যখন ভিডিও শেয়ার করতাম একটু ওয়েদারটা দেখিয়ে দিতাম। আজকে কিন্তু ওয়েদারটা দেখাচ্ছি না, জানেন তো। তবে আজকের দিনটা কি জানেন? আজকে সোমবার, জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। তো আজকে আমার ইচ্ছা গেছে যে আপনাদের সঙ্গে আমার শ্রীকৃষ্ণকে আমি পুজো টুজো করবো, সেটার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমার ছাদ বাগানে অজস্র ফুল হয়েছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এবং তার পাশাপাশি আমি একটু ওয়েদারটাও শেয়ার করছি। ওয়েদারটা একটু থমকিয়ে আছে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি এবং চারিদিক মেঘলা। আর আমার রঙ্গন গাছটা দেখতে পাচ্ছেন, এত ফুল হয়েছে যে প্রতিটা শাখায় ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। তো আমি অল্প বিস্তর ফুল নিয়ে নিচে চলে এলাম। তবে ওই ঘরে তো আমি ঠাকুরকে ভোগ দেব না, দেব আমার এই নতুন ঘরে। তো নতুন ঘর বলতে মানে অনেক দিনই হয়েছে, তবুও যেন নতুন হয়ে আছে। তো এই ঘরটা আমি পরিষ্কার করেই নিয়ে তবেই কিন্তু ছাদে গিয়েছিলাম। তবে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি জানেন, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং আকাশে বিদ্যুৎও চমকাচ্ছে। আপনারা আওয়াজটা পাচ্ছেন বা পাবেন, প্লিজ একটু ইগনোর করবেন। তো যাই হোক, আমার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এই ঘরে। তো তারপরে আলপনাটা দিয়ে দিচ্ছি। আলপনাটা দেওয়ার পরে আমি সকালের খাবার দাবার রান্না করার পর বেশ কিছুটা পরে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার বেশ কিছুটা সময় পরে। তো আমি অফ ক্যামেরায় সমস্ত কিছু পূর্ণ বাটনা রেডি করে নিয়েছি। এখনও রেডি করার বাকি আছে, তবুও যতটা রেডি করতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমি শ্রীকৃষ্ণকে পোলাও ভোগ দেব, তাই পোলাওয়ের চাল আমি ধুয়ে রেখেছি। আর ওইদিকে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, পায়েস করব। তো এইদিকে আমি যে কুটনোগুলো কেটে রেখেছি সেগুলোই একটু দেখিয়ে দিচ্ছি। ওইদিকে ভাজাভুজির জন্য সমস্ত কিছু কেটে রেখেছি। আর এটা আলুর দমের আলু, যেহেতু আলুর দমও করব, তো তাই ওইদিকে আলুর দমের আলু কেটে রেখেছি। আর এইদিকে ঢ্যাঁড়স কেটে রেখেছি, ওটা ঢ্যাঁড়স পোস্ত করব। আর যেটা মেন খাবার, যে তালের বড়া, যেটা শ্রীকৃষ্ণকে দিতেই হয়, তো সেই তালের বড়ার জন্য সমস্ত কিছু রেডি করে আর রেখে দিয়েছি। এখনও আমার ময়দাটা মাখা বাকি আছে। ময়দাটা মাখা হয়ে গেলে আপাতত সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 3:45 মতো। তো ঠাকুরের ভোগ রান্না আমি বসিয়ে দিয়েছি, কারণ এখন যদি না বসাই তাহলে আমি সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না। তাই ভোগ রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই বসিয়েছি তালের বড়া, আর এদিকে পোলাও করব, তো তাই ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু আর পটল ভেজে নিচ্ছি। আলু পটল কুমড়ো একসাথেই দিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়েছি। তো ওইদিকে পটল আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। আর আলুর দমের আলুটা ভেজে নিয়েছি, নিয়ে আর একটু মশলা করে রেখেছিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা, এবং এতে শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি। আর একটু কাজু পোস্ত বেটে, আর এটাকে আমি একটু কষিয়ে নেব। তবে জানেন তো, সম্পূর্ণ রেসিপির ভিডিওটা কিন্তু আমি দিতে পারছি না আপনাদের। সমস্ত রেসিপির ভিডিওটা দিতে গেলে কি বলুন তো, প্রচণ্ড বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে ভিডিওটা। যার ফলে আমি আর সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি না। তবে যতটা পারছি, যতটা সম্ভব হচ্ছে, ততটা কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো এদিকে আমি সমস্ত মশলা কষিয়ে নিয়ে আলুর দমটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়েছি পায়েস। তো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। আর এই যে রেডি করে নিয়ে আমি ঠাকুরের ভোগের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখনও ঠাকুরকে ভোগ আমি নিবেদন করিনি, কারণ ঠাকুরের যে বেদিটা সেটা আমাকে সাজাতে হবে। তো আমার সমস্ত কিছু রান্নাবান্না করার পর আমি একবার
ছাদে চলে গেছিলাম। আপনাদের আগেই বলেছি যে ছাদ বাগানের ফুলগুলো আমি কিছুক্ষণ পরে বলতে বিকেল বিকেল তুলবো। কারণ আমার কেনা ফুল তো আছে বাজার থেকে, রোজেরই প্রায়ই কিনে আনি। কিন্তু আমার ইচ্ছেটা ছিল যে আমার ছাদ বাগানের কিছু ফুল দিয়ে আমি শ্রীকৃষ্ণকে সাজাবো। তো যাই হোক, শ্রীকৃষ্ণকে বাবু ওখান থেকে আনলো, এনে বেদিটা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ফাঁকা। আর আপনাদের একটু ফুলটা দেখিয়ে দিচ্ছি, ছাদ বাগানে এই এত ফুল হয়েছিল। তো এই ফুল দিয়ে আমার ইচ্ছেই ছিল যে আমি সাজাবো ঠাকুরের বেদিটা। তো সমস্ত কিছু ভোগ রেডি করে, আর এই যে আমি ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি আর ঠাকুরের বেদিটা সাজিয়েছি। কেমন লাগছে কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নিজের হাতেই মালাটা তৈরি করেছি, জানি না কেমন লাগছে। এবং এই প্রথম বছর যেহেতু আমি ঠাকুরকে ভোগ নিবেদন করছি, হয়তো ভুল ত্রুটি কিছু থেকেই থাকবে, তো আপনারা একটু মার্জনা করে দেবেন যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে। কারণ আমার সেইভাবে শ্রীকৃষ্ণকে ভোগ দেবার অভিজ্ঞতা সেইভাবে নেই। তবে গুরুজনদের মতে বা জিজ্ঞাসা করে যা যতটুকু দিতে পারছি বা করেছি। আর ওইদিকে ফলটা দেখছেন, আমি কুচানো ফল দিইনি, গোটা ফলই ঠাকুরকে দিয়েছি। কারণ আমার বাড়িতে সেরকম বাচ্চা কাচ্চা বলতে তো কেউ নেই, আমার ছেলে ছাড়া। তো আমি যেহেতু সন্ধ্যের সময় আমি ঠাকুরকে ভোগ নিবেদন করছি, ফলে আমি কাউকে দিতেও পারবো না সন্ধ্যের সময়, অনেকটাই রাত হয়ে যাবে। তাই আর ফলগুলো কোচাইনি। সকাল হলে তবুও কিছু কিছু বাচ্চার হাতে দেওয়া যায়। তো এখন আমি সন্ধ্যা আরতি করে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং মন ছুঁয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমার এই ছোট্ট কৃষ্ণ ঠাকুরটিকে বা সাজানোটা কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।